সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সে সীমানা ক্রস করে চলে যায়। আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, মাহারাম, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে না। এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গণ্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। আমাদের সমাজে কিয়ামতের আগে আরো কত কিছু দেখা যাবে ভাইরা। যারা সীমা লঙ্ঘন করে তারা বরং উল্টা যারা সীমা লঙ্ঘন করে না তাদেরকে সীমা লঙ্ঘনের কথা অনেক সময় বলে। যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন, একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে, ঝাঁকানাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়া নাচতে নাচতে যাচ্ছে। আপনি যদি বলেন যে ভাই রে, বাবা রে, এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো, আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না, তোমরা হয় হেডফোন দিয়ে শুনো আর না হলে বন্ধ করো, আশপাশে মানুষের ডিস্টার্ব করিও না। আল্লাহ এটাকে হারাম করেছেন, তুমি মুসলমানের সন্তান না, তাহলে তুমি এটা শুনিও না। এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীরা অপছন্দ করেন, দেখবেন তখন ওয়াজ শুনাই দিবে। আছে না না এরকম লোক? আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে। তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল, বাড়াবাড়ি তো সে করলো, যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে, সে তো বরং সীমার মধ্যে থাকতে চাচ্ছে। অতএব সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে, আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে, এগুলো সবগুলো সীমা লঙ্ঘনের শামিল। তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে, আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর কোন সীমানা লঙ্ঘন করব না।